Good morning everyone from Sanaghagha Nature Camp. গতকাল আমরা কেওনঝড় এসেছি বাই কার। কেওনঝড় আসার যে রোড কন্ডিশন সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে শেয়ার করব এই পুরো জার্নিটা। গতকাল আমরা এখানে এসে উঠেছি সানাঘাগরা নেচার ক্যাম্পে। এখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম দেখব বড়া ঘাগরা ফলস, বড়া ঘাগরা ড্যাম আর গো নাসিকা। আর আজ বেরোবো কিছু স্পট দেখার জন্য। এই ভিডিওগুলোতে কয়েকটা ভিডিও আসবে আমার, তাতে আমি পুরো জার্নিটা লং উইথ কী দেখছি ইন ডিটেলস শেয়ার করব। আমার প্ল্যানিংটাও তোমাদের সাথে শেয়ার করব, যাতে ভবিষ্যতে তোমাদেরও এই কেওনঝড় এলে ট্রিপ প্ল্যান করার খুব সুন্দরভাবে তোমরা ট্রিপটা প্ল্যান করতে পারো। তো দেখতে থাকো আমার কেওনঝড় ট্রিপের ভিডিওগুলো। আমাদের কেওনঝড় ট্রিপটা ছিল 3 nights 4 days। ফার্স্ট 2 নাইট আমরা ছিলাম সানাঘাগরা নেচার ক্যাম্পে, আর থার্ড নাইটটা ছিলাম খণ্ডধার নেচার ক্যাম্প সুন্দরগড়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের জার্নি টু সানাঘাগরা নেচার ক্যাম্প, আর সেই দিনটা যেদিন রিচ করেছি সেই দিন আমরা কি স্পট ঘুরেছি। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল সকাল 7টায় ঘাটাল থেকে। ঘাটাল হচ্ছে একটা সাব ডিভিশনাল টাউন আন্ডার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমরা ঘাটাল থেকে কলকাতা যাওয়ার যে রাস্তাটা সেটা ধরলাম, পৌঁছে গেছি মেচোগ্রাম। মেচোগ্রাম হচ্ছে সেই পয়েন্টটা যেখানে ঘাটালের রাস্তাটা এসে বম্বে রোডে মিট করে, ঘাটাল থেকে কলকাতা যাওয়ার রাস্তা এসে বম্বে রোডে মিট করে। লেফট সাইডে চলে যাচ্ছে কলকাতা আর রাইট সাইডে খড়গপুর। এখান থেকে মেচোগ্রাম থেকে কলকাতা যেতে টাইম লাগে অ্যারাউন্ড 2 hours অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু আমরা যাব রাইট সাইডে টুয়ার্ডস খড়গপুর। আমাদের ঘাটাল থেকে কেওনঝড়ের ডিস্টেন্স রাউন্ড অ্যাবাউট 300 কিলোমিটার। যাওয়ার পথে আমরা পেলাম আমাদের প্রথম টোল প্লাজা, সেটা হলো ডেবরা টোল প্লাজা। কলকাতা থেকে এলে আরেকটা টোল প্লাজা এর আগে পড়বে, সেটা হলো ধুলাগড় টোল প্লাজা। এই টোল প্লাজা ক্রস করে বেশ কয়েক কিলোমিটার এগিয়ে গেলে পড়বে চৌরঙ্গি। চৌরঙ্গি হচ্ছে সেই প্লেসটা যেখান থেকে রাস্তাটা বাইফার্কেট হয়ে যায়। লেফট সাইডে চলে যায় খড়গপুর, রাইট সাইডে মেদিনীপুর, আর স্ট্রেট হচ্ছে লোধাশুলি বা বহড়াগোড়া। এই হলো সেই চৌরঙ্গির মোড়। আমরা চলে গেলাম স্ট্রেট লোধাশুলির উদ্দেশ্যে। আগে অনেক ভিডিওতেই আমি এই লোধাশুলি যাওয়ার রাস্তাটা দেখিয়েছি। এই রাস্তাটি সৌন্দর্য আরও বেড়ে ওঠে দু সাইডে শাল গাছের জঙ্গলের জন্য। হাতে টাইম থাকলে লোধাশুলি যাওয়ার পথে এই জঙ্গলে খানিকক্ষণ সময় কাটানোই যেতে পারে। চৌরঙ্গি থেকে বহড়াগোড়া ক্রসিংয়ের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 62 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি বহড়াগোড়া ক্রসিংয়ের কাছে। ফ্লাইওভারটা রাইট সাইডে চলে যাচ্ছে। অনেকেই ভুল করে ওই ফ্লাইওভারের রাস্তাটি ধরে, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে চলে যাবেন রাঁচি। লেফট সাইডে ফ্লাইওভারের লেফট সাইডে গা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে আরও লেফটে যেতে হবে কেওনঝড়ের উদ্দেশ্যে। কিন্তু এই পয়েন্টে রাস্তাটা অসম্ভব খারাপ। যাওয়ার সময় বৃষ্টি হয়নি বলে আমরা খুব ভালোভাবে পেরিয়ে যেতে পারলাম। এটাই হলো বম্বে রোড। এই যে চলে যাচ্ছে লেফট সাইডে
towards কেওনঝড়। এই বহরাগোড়া থেকে কেওনঝড়ের ডিস্টেন্স 156 কিলোমিটার। তবে পথে অনেক জায়গাতেই রাস্তা বেশ খারাপ আছে। কিছু জায়গায় 4 লেন স্টার্টস বলে লেখা আছে, কিন্তু হঠাৎ করে ওই 4 লেন শেষ হয়ে যাচ্ছে এবং রাস্তা অসম্ভব খারাপ আমরা পেয়েছি। যাই হোক, ভালো খারাপ মিলিয়ে অনেকটা রাস্তা অতিক্রম করার পরে কিন্তু বেশ সুন্দর সুন্দর সিনিক বিউটিও আমরা পেয়েছি। যেমন এই পয়েন্টটা অসম্ভব সুন্দর। রাস্তা তৈরি হচ্ছে বা রাস্তা চওড়া হওয়ার কাজ চলছে দেখে ভালো লাগলো যে ভবিষ্যতে যারা আসবেন তারা হয়তো ভালো রাস্তাই পাবেন। যাওয়ার পথে রাইট সাইডে পড়ল দুয়ারচিনি মায়ের মন্দির। লোকমুখে শোনা যে এই রাস্তা দিয়ে যারা ট্রাভেল করে তারা এই মন্দিরে পুজো দিয়ে তারপর তাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে আমরা ফেরার সময় পুজোটা দিয়েছিলাম। এইভাবে ভালো মন্দ রাস্তা পেরিয়ে আমরা কেওনঝড় পৌঁছলাম। সোজা চলে যাচ্ছে কেওনঝড় বাইপাস, আর আমরা গেলাম লেফট সাইডে কেওনঝড় শহরের মধ্যে দিয়ে যাব, কারণ আমরা কিছু মিনারেল ওয়াটারের বটল কালেক্ট করব কেওনঝড় সিটি থেকে। তবে দুটো রাস্তাই সানাঘাগরার উদ্দেশ্যে যাচ্ছে। কেওনঝড় সিটি পেরোনোর পরে যখন পাহাড়ে উঠতে শুরু করলাম, রাস্তাটা অপূর্ব সুন্দর সিনারিও। এটা ডেসক্রাইব করার ভাষা আমার কাছে নেই। আমরা যাচ্ছি রাস্তার লেফট সাইড দিয়ে, কিন্তু রাইট সাইডে পড়বে সানাঘাগরা নেচার ক্যাম্প বা সানাঘাগরা ওয়াটারফলস যেই এরিয়াটায়। তাই কিছুটা এগিয়ে আমরা একটা ইউ টার্ন নিলাম। ইউ টার্ন নিয়ে আবার লেফট সাইডে গেলাম সানাঘাগরা নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। সানাঘাগরা ওয়াটারফলস থেকে সানাঘাগরা নেচার ক্যাম্প এর ডিস্টেন্স 1 কিলোমিটারও হবে না। এবার আমরা ইউটার্ন নিয়ে লেফট সাইডে টার্ন নিচ্ছি টুয়ার্ড সানাঘাগরা নেচার ক্যাম্প। রাস্তা থেকে কয়েকশো মিটার দূরেই হচ্ছে নেচার ক্যাম্পের মেন গেটটা। এটা দিয়ে ঢুকে গেলে প্রথমে অনেকটা এরিয়া, তারপরে আছে রাইট সাইডে একটা পার্কিং লট। কিন্তু আমরা গাড়িটা পার্কিং লটে পার্ক না করে আমরা একটু ভেতরে নিয়ে গেলাম, কারণ আমাদের সাথে প্রচুর লাগেজ ছিল। রিসর্টে ঢুকতেই আমাদের মন কেড়ে নিল একটি উডেন হ্যাঙ্গিং ব্রিজ। কিন্তু তখন বেশ বেলা হয়েছে, আমাদের লাঞ্চ করতে হবে, তাই আমরা প্রথমে রুমে গেলাম। রুমে ঢুকতেই রুমের একটি নাম দেখতে পেলাম, তার সাথে এই নাম রিলেটেড যে পার্সনটা, সেই পার্সনের সম্পর্কে কিছু লেখা ছিল একটা বোর্ডে। এটি প্রত্যেকটি রুমের ব্যালকনি বা এরকম যে এরিয়াটা ওপেন স্পেসটা, প্রতিটি রুমের ওপেন স্পেসেই এরকম একটি করে বোর্ড আছে। রুমটা অনেকটাই বড়, এসি আছে, একটি ওয়ার্ড্রপ আছে, বসার যথেষ্ট জায়গা আছে, ইনভার্টার আছে রুমের মধ্যে, ওয়াশরুম মোরলেস ওকে।
একটা বারান্দা, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, কারণ এই বারান্দায় ছিল একটি ছোট্ট দোলনা, আর বারান্দা থেকে দেখা যাচ্ছে একটি পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। এই নদীর জলের আওয়াজ রুম পর্যন্ত আসছিল, বেশ ভালো লাগছিল। এরপর চলো রিসর্টটার ফুল ভিউটা তোমাদের দিয়ে দিই। এই রিসর্টে আছে 5টা কটেজ আর একটা ডরমিটরি। ডরমিটরিটায় 8 জন মতো থাকতে পারে। অনেকটা ওপেন এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো। আর যেহেতু বর্ষাকাল, গাঢ় সবুজ প্রকৃতি আরও যেন সুন্দর করে তুলেছে রিসর্টটাকে। এখানে একটি বোর্ডও আছে, যেখানে এই সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে বাকি স্পটগুলো, যেগুলো কেওনঝড়ে দেখার মানে স্পট, সেই স্পটগুলোর কত ডিস্টেন্স লেখা আছে। আর একটি বোর্ড আছে, সেইটাতে এই সানাঘাগরা নেচার ক্যাম্পের সব অ্যাক্টিভিটিস যেগুলো হয়, বা লাঞ্চ টাইম কখন, ব্রেকফাস্ট টাইম কখন, মর্নিং টি কখন দেয়, সব লেখা ছিল। একদম গেটের মুখেই হচ্ছে এই উডেন ব্রিজটার এন্ট্রেন্স বলতে পারো, বা স্টার্টিং পয়েন্ট। সোজা চলে যাচ্ছে গেটটা, লেফট সাইডে পড়বে ওই পার্কিং লটটা, আর ভেতরে ঢুকতে গেলে আবার ঘুরে লেফট সাইডে পড়বে একটি চিলড্রেন্স পার্ক। এইবারে চলো তোমাদের নিয়ে যাই ডাইনিং হলের কাছে। ডাইনিং হলে বিল্ডিংটাতেই লেফট সাইডে হচ্ছে অফিস, আর রাইট সাইডে ডাইনিং হলটা। এইটি হচ্ছে অফিস, আর এইটি ডাইনিং হল। বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ডাইনিং হল। আমরা যখন রাস্তায় আসছিলাম তখনই এখান থেকে ফোন গেছিল, মানে এখানকার অফিস থেকে, আমরা লাঞ্চে ভেজ নেব না নন ভেজ। তো আমরা নন ভেজ অর্ডার করেছিলাম, সেই মতোই আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদের খাবার সার্ভ করা হলো। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বড়াঘাগরার উদ্দেশ্যে। সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে মেন রোডে ওঠার জাস্ট অপোজিট ডিরেকশনেই হচ্ছে বড়াঘাগরা যাওয়ার রাস্তা। আমরা রাস্তায় উঠে ইউটার্ন নিয়ে আবার লেফট সাইডে গেলাম। এইটি হচ্ছে গেট। এটা বড়াঘাগরার এর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, কিন্তু এটা একটা ইন্ডিকেশন যে এইদিকেই বড়াঘাগরা। বড়াঘাগরার কাছে পৌঁছে পার্কিং লটে গাড়ি পার্ক করলাম। আমরাই একটাই গাড়ি ছিল, বাট এই লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা বড়াঘাগরা ড্যামের কাছে যাচ্ছে। ওই ড্যামের ওখানে পার্কিং লটে প্রচুর গাড়ি ছিল। এরপর এরকম একটি রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া। বেশ খানিকটা এগোতেই রাইট সাইডে পেলাম এরকম একটি বসার জায়গা। এটাকে সেলফি জোনও বলা যেতে পারে। অনেক কিছু করা ছিল, মানে সেলফি নেওয়ার মতো করা ছিল আর কি। আর সোজা দেখা যাচ্ছে ফলসটা। ফলসটা খুব একটা বড় ফলস নয়, জল বিশেষ পড়ছে না। তবে আমরা যেটা দেখলাম যে ওই ড্যাম থেকে জল এসে এখানে পড়ে, সেটাই বোঝা গেল। এই বড়াঘাগরা ফলসের গা দিয়ে একটি সিঁড়ি চলে গেছে বড়াঘাগরা ড্যামের উদ্দেশ্যে। বেশ কিছুটা উঠে গিয়ে পাবো ওই পার্কিং লটটা, যেটা ড্যামের গায়ে যে পার্কিং লটটি আছে
তারপরে আবার এরকম একটা খাড়া সিঁড়ি উঠে যাচ্ছে ড্যামের উদ্দেশ্যে। ড্যামের কাছে খানিকটা সময় কাটালাম, তারপর আমরা রওনা দিলাম গো নাসিকার উদ্দেশ্যে। সানাঘাগরা থেকে গো নাসিকার ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, তাই প্রচুর কনফিউজড হয়ে গেছিলাম। তারপরে কিছু লোকাল পিপলের কাছে জিজ্ঞাসা করে আমরা গো নাসিকায় পৌঁছলাম। বেশ অনেকটা টাইম লেগে গেছিল, তাই গুগল ম্যাপ ফলো না করে ওখানে লোকাল পিপলের কাছে জিজ্ঞাসা করাটাই মনে হয় এই রকম জায়গার ক্ষেত্রে ভালো। একটি গেট কনস্ট্রাকশন হচ্ছে দেখে আমরা গাড়িটা ওখানে পার্ক করলাম, কিন্তু ওখানে লোকাল লোকজন বলল যে সাইড দিয়ে গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমরা পাশে একটি রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলাম। সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম রাস্তার ধারে বেশ কিছু র মেটেরিয়ালস পড়ে আছে। বুঝতে পারলাম রাস্তার কাজ হচ্ছে। তবে আরও খানিকটা এগিয়ে গিয়ে দেখলাম কিছুটা রাস্তার কাজ হয়েও গেছে। মন্দিরের সামনে স্টলগুলো নতুনভাবে তৈরি হচ্ছে। এই মন্দিরে উঠতে গেলেও বেশ কিছু সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে ওঠার পথে রাইট সাইডে পেলাম একটা জায়গা যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ওইখানে বেশ কিছু শিবলিঙ্গ দেখলাম পড়ে আছে, এখনো ওগুলো বসানো হয়নি। বুঝতেই পারলাম যে কনস্ট্রাকশন শেষ হলে হয়তো ওগুলো খুব ভালোভাবে বসানো হবে। এই সেই জায়গাটি, এখনো শিবলিঙ্গগুলো ছড়ানো ছেটানো পড়ে আছে। এরপর মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। এই মন্দিরটি তৈরি হয়েছে বৈতরণী নদীর উৎপত্তি স্থলে। এখানে একটা গরুর স্ট্যাচু বসানো হয়েছে, সেই গরুর নাক দিয়ে মনে হচ্ছে যেন জলটা বেরোচ্ছে। এখানটিকে গুপ্ত গঙ্গাও বলা হয় এই নদীটিকে। এরপর সানাঘাগরা নেচার ক্যাম্পে ফেরার পালা। গ্রামের ভেতরের রাস্তা, সবাই বাড়ি ফিরছে আর আমরা ফিরছি সানাঘাগরা নেচার ক্যাম্পে। যখন সানাঘাগরা নেচার ক্যাম্পে পৌঁছলাম তখন খানিকটা অন্ধকার হয়ে এসছে, আর ক্যাম্পটি বা রিসর্টটি খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে আলো জ্বলছে, অসম্ভব সুন্দর একটি ভিউ। যাই হোক, সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার কোথায় কোথায় যাব সেই ব্লগটা নিয়ে আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসছি। সো স্টে ইন টাচ উইথ সোমা অ্যান্ড her passion. See you all my friends and love you all. Bye.